লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ওয়াকিটকি বিস্ফোরণের পেছনে যে ইসরায়েল এবং মোসাদের হাত আছে তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। এসব যন্ত্রের সরবরাহকারী হিসেবে তাইওয়ান, হাঙ্গেরি সহ একের পর এক দেশ এবং কোম্পানির নাম আসছে। তবে সবার চোখ কপালে উঠিয়ে এবার এই তালিকায় যুক্ত হয়েছে এক ভারতীয়র নাম। লেবাননে বিস্ফোরিত কয়েক হাজার পেজার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির কোম্পানি থেকে সরবরাহ করা হয় বলে দাবি উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রিনসন হোসে নামের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির জন্ম কেরালার ওয়েনাডে। পড়াশোনাও করেছেন কেরালায়। পরবর্তীতে নরওয়ে পাড়ি দিয়ে সেখানকার নাগরিকত্বও নেন তিনি। হাঙ্গেরির সংবাদ মাধ্যম টেলেক্সে দাবি করা হয়েছে, লেবাননে যে পেজারগুলো বিস্ফোরণ হয়েছে সেগুলো বিক্রি করেছিল নর্টা গ্লোবাল লিমিটেড নামের বুলগেরিয়ার একটি সংস্থা। হিজবুল্লাহর পক্ষ থেকে ওই সংস্থাকে কয়েক হাজার পেজারের বায়না করা হয়। বুলগেরিয়ার ওই সংস্থাটির কর্ণধারী রিনসন হোসে। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, তাহলে কি এই ঘটনার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূতের সরাসরি কোনো যোগাযোগ আছে? জোরালো হতে শুরু করেছে এই প্রশ্ন। লেবাননে বিস্ফোরণের ঘটনায় বুলগেরিয়ার সংস্থার নাম উঠে আসার সাথে সাথেই তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। এরপরেই দেশটির নিরাপত্তা সংস্থা DANS জোরালো তদন্তে নামে। CBS নিউজের প্রতিবেদন বলছে, ২০২২ সালের এপ্রিলে নর্টা গ্লোবাল লিমিটেড নামের সংস্থাটিকে বুলগেরিয়ায় ছাড়পত্র দেয়া হয়। এই সংস্থাটির কর্ণধারী নরওয়ের নাগরিক হোসে, যিনি ঘটনাচক্রে আবার ভারতীয় বংশোদ্ভূত। ২০২২ সালে প্রতিষ্ঠিত ফার্মটি ইউরোপীয় ইউনিয়নের বাইরেই পরামর্শক হিসেবে কাজ করে গেল বছর প্রায় $৭.৫ লাখ মুনাফা করে। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, নরওয়েতে মালয়ালি জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ রিনসন। নিজের উদ্যোগে বিভিন্ন উৎসব এবং ফুটবল খেলারও আয়োজন করতেন তিনি। নর্টালিংক নামে একটি সংস্থার কর্ণধার রিনসন, যা মূলত একটি তথ্য প্রযুক্তি এবং কনসাল্টিং সংস্থা। এনডিটিভি বলছে, পুদুচেরি বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন রিনসন। আবার অসলো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সমাজ কল্যাণ এবং স্বাস্থ্যনীতির বিষয়েও পড়াশোনা করেছেন। অসলো যাওয়ার আগে কিছু সময়ের জন্য লন্ডনেও বাস করেছেন হোসে, ছিলেন শিক্ষকতার সঙ্গেও। রিনসনের সংস্থা নর্টালিংকের ভুয়ো সংস্থাই নর্টা গ্লোবাল লিমিটেড বলেই মনে করছেন তদন্তকারীরা। লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী নরওয়ের প্রেস গ্রুপ DN মিডিয়ার সাথেও যুক্ত রিনসন। মঙ্গলবার থেকেই তিনি ব্যবসায়িক কাজে বিদেশে রয়েছেন বলে জানিয়েছে গ্রুপটি। এরপর থেকেই তার সাথে আর যোগাযোগ করা হয়নি বলেও জানানো হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রী সহ অসলোতে বাস করেন হোসে। লন্ডনে তার এক যমজ ভাইও রয়েছে। লেবাননের বিস্ফোরণের পর থেকে হোসের স্ত্রীর সাথেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানানো হয়। মার্জিয়া উপমা, ৭১।